ছড়ায় পথের বালুকায়, রুমঝুম ঝুম ঝুম রুমঝুম ঝুম। রবির গান জুড়ায় প্রাণ বেহাগ রাগ, হাজার ঋণ রাত্রি দিন হে বৈশাখ হে বৈশাখ। গভীর সুর এই মধুর চারপাশে চারপাশে, নয় সে দূর হৃদয়পুর। ভোর আসে ভোর আসে, শহর গায় অপেক্ষায় বাজ্যে শাঁখ। এই আকাশ পুষ্পবাস হে বৈশাখ হে বৈশাখ। চরণতল মন শীতল অন্তরে অন্তরে, মোহন টান তোমার দান বুক ভরে বুক ভরে। এই জীবন মন কেমন লক্ষ দুঃখ, সকল ক্ষয় এ আশ্রয় পূর্ণ সুখ। ভয় কি ভয় করছি জয় শান্তি প্রাণ, এই আবেশ লাগছে বেশ রোজ প্রণাম রোজ প্রণাম। রবির গান জুড়ায় প্রাণ বেহাগ রাগ, হাজার ঋণ রাত্রি দিন হে বৈশাখ হে বৈশাখ হে বৈশাখ হে বৈশাখ। একদম শেষ লগ্নে, যদিও বাড়ি থেকে 12টায় বেরিয়েছিলাম, এখনো বাড়ি ঢোকা হয়নি। এবং সারাদিনের পরে আপনাদের সাথে এসে, এবং যেটা আমার প্রাণের চাওয়া, সংস্কৃতি জগৎ থেকে বর্তমানে অনেকটা দূরে অবস্থান করলেও মাঝে মাঝে এই সমস্ত অনুষ্ঠানগুলোর পরিসরেই আসা হয়, তাই ভালো লাগছে। আমার সামনে যারা উপবিষ্ট রয়েছেন, একদম পিছনে সিনিয়র থেকে শুরু করে সামনে আমার সমবয়সী সকলকে আমি আমার আন্তরিক ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই। চাঁদা রয়েছেন এখানে সহ 1 নম্বর ওয়ার্ড কমিটির সঙ্গে সংযুক্ত সকলে, এবং অবশ্যই জোনাকিকে। নামের সঙ্গে কাজের একটা অদ্ভুত মিল আছে। রবীন্দ্রনাথ বলেছেন, তুমি নঙ্ক সূর্য নঙ্ক চন্দ্র, তাই বলে কি কম আনন্দ। জগতের যেথাই যত আলো আছে সব আপন করে জ্বেলেছ, কি সুখে ওই ডানা দুটি মেলেছ। জোনাকি এইভাবেই তার ডানা মেলে দিক। এবং জোনাকি তো এখন একটা দেখা যায় না, এই কর্পোরেট দুনিয়ার যুগে গঙ্গার পাড়ে কচিত সময়ে তাদের দেখা মেলে, কিন্তু মন ভরে দেওয়ার জন্য এই জোনাকির মৃদু আলো, এই এত আলোর উষ্ণতার মধ্যেও আমাদের মনের মধ্যে পরিতৃপ্তি এনে দেয়। ঠিক সেইভাবেই এই জোনাকির প্রয়াস ছোট্ট হলেও এই গঙ্গা বক্ষটাকে মাতিয়ে রাখে। তাই থ্যাংক ইউ জোনাকি, অনেক অনেক শুভেচ্ছা রইল, অনেক ভালোবাসা রইল। কাল 11ই জ্যৈষ্ঠ শুনছিলাম কবি নজরুলকে বললেন দিদিরা বিদ্রোহী কবি। অবশ্যই তিনি বিদ্রোহী কবি, কিন্তু কবি বলেছেন যে আমাকে বিদ্রোহী বলে খামোকা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে ছিঁড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনোদিন ছিল না। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, যা কিছু অন্যায় সেই অন্যায়ের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি আর কুসংস্কারের বিরুদ্ধে, যা কিছু মিথ্যা পুরাতন কলুষিত পচা বাঁশি সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে। আমি শুধু হিন্দু মুসলিমকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করিয়ে দেওয়ার চেষ্টা করেছি, গালা গালিকে গলা গলিতে পরিণত করার চেষ্টা করেছি। তাই রবীন্দ্রনাথ চাইতেন এবং নজরুল চাইতেন যে তাকে যেন কেউ, নজরুল সারা জীবন বলেছেন যে আমি চিরপ্রেমের ভিখারি, আমি প্রেম পেতে এসেছিলাম, প্রেম দিতে এসেছিলাম। এটা নজরুলের জীবনের শেষ অভিভাষণ যিনি লিখে গেছিলেন রবীন্দ্রনাথ নজরুল, তখন তিনি বলেছিলেন যে আমাকে বিদ্রোহী বলবেন না, আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে, এবং আমি প্রেম পেতে এসেছিলাম, প্রেম দিতে এসেছিলাম। তাই আমার কাছে নজরুল চিরপ্রেমের কবি। কারণ নজরুল এমন একজন মানুষ যার কালকে জন্মদিন। প্রত্যেকটি মানুষের জীবনের প্রাত্যহিক চেতনার আত্মবৃত্তে নজরুল এবং রবীন্দ্রনাথ অত্যন্ত কাছের মানুষ, জীবন চেতনার প্রতিটি মুহূর্তে অনিবার্য অস্তিত্বের শরীর। এই দুটো মানুষ আছে বলেই বাঙালির অস্তিত্ব আছে, এবং সুখ আর দুঃখে এরকম চাপটে ধরতে পারি। নজরুলের অসাধারণ লেখা
যেমন খুব প্রিয় একটা গান, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোঁপাই তারার ফুল, জোছনার সাথে চন্দন দিয়া মাখাবো তোমার গায়ে, রামধনু হতে লাল রং ছানি আলতা পরাবো পায়। প্রেম না থাকলে এত সুন্দর লেখা কবির কলমে ঝরতে পারে না। তাই বিদ্রোহ থাক বিদ্রোহের জায়গায়। কালকে প্রেমের কবি রবীন্দ্রনাথের জন্মদিন গেছে, নজরুলের জন্মদিন আসছে, তারই মধ্যে জোনাকির এই প্রয়াসকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে একজন সংস্কৃতি প্রেমী মানুষ হিসাবে সাধুবাদ জানাই, কুর্নিশ জানাই। ওরা এইভাবেই ওদের শিল্পচর্চাকে এগিয়ে নিয়ে যাক, আপনারাও পাশে থাকুন, পাশে থাকুক 1 নম্বর ওয়ার্ড কমিটি। আর আরেকটা কাজ যেটা আমি তোমাকে বলি, এসডিও ম্যাডাম লিখেছেন, আমি একটু পরে কথা বলছি। ইরিগেশনের কাজ হচ্ছে, চাঁদা বললেন এখানে যে ওরা ইরিগেশন জানিয়েছে যে এই কাজটা ওরা বাকিটা করে দেবে, ফকলাইন দিয়ে যতটা কাজ হচ্ছে, তারপরে বোল্ডিং বাঁধাইয়ের কাজটা চাঁদাও লেগে আছে। আমরাও পৌরসভার পক্ষ থেকে ক্রমাগতভাবে চেষ্টা করি যাতে এই কাজটা হয়ে যায়, এবং প্রতি মুহূর্তে 1 নম্বর ওয়ার্ড কমিটি সংযুক্তভাবে কাজ করছে, এবং কালকে এখান থেকে ইরিগেশনের ডিপার্টমেন্ট আসবেন, তারাও পরিদর্শন করবেন। এটা এই মঞ্চ না হলেও আপনাদের সকলের অবগতির জন্য জানাই। আর যে কাজটা হচ্ছে সেটাও এইভাবে চলবে। তো দেখি আমরা এই ঘাটটা কতটা আমাদের মতন করে সুন্দর রাখতে পারি। সাধ্য অনেক, কিন্তু স্বাদটা কম। জানি 1 নম্বর ওয়ার্ডের মানুষ আমাদের উপরে ভরসা রাখেন, বিশ্বাস রাখেন। সেই ভরসা এবং বিশ্বাস থেকে বললাম, ভালো থাকুন সকলে, নমস্কার। সন্ধ্যার উপলক্ষে আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ, আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে। আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্য ছাড়বে 2 ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানেতে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালি কিসের লাগি তুমি স্বরচিত কবিতা এবং তাদেরই লেখা 2টি ছোট কবিতা দিয়ে আমার নিবেদন। প্রথম স্বরচিত কবিতা 25শে বৈশাখ। যত বলি অন্যায় হানাদের থামা, তবু তো শোনে না তারা মানা। দিকে দিকে জেগে ওঠে ত্রাস, হাসি খুশি হানিমুন হয়ে গেল লাশ। ন্যায়ের প্রতিষ্ঠায় তাই যুগে যুগে বেজে ওঠে যুদ্ধ দামামা। অকাল দেওয়ালি
আকাশ হয়েছে রাঙা, তবু জানি রবি মামা ঠিকই দেবে হামা। ত্রিভুবন জুড়ে শোনো মানবতার ডাক, বেজে ওঠে দিকে দিকে পাঞ্চজন্য শাখ। জাগো শান্তি, জাগো সত্য, জাগো রবি, আবার ডাকে ওই 25শে বৈশাখ।